আমের আচার তৈরির জন্যে আমি এখানে 5টা মাঝারি সাইজের আম নিয়েছি, যেগুলো খুব বেশি মানে শক্তও নয় আবার খুব কচিও নয়। এরকম ধরনের আম আচারের জন্য খুব ভালো। আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যে গায়ে জল লেগে রয়েছে ওগুলো আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে সব কটা আম শুকনো করে আমি মুছে নিয়েছি। এতে কোনো জল নেই, আমরা কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করব না, তাই জন্যে এরকম একটু সাবধানতা অবলম্বন করলেই আমাদের আমের আচারটা খুব ভালো থাকবে অনেক দিন। এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। এটা দুভাবেই করা যায়, খোসা শুদ্ধও করা যায় আবার খোসা ছাড়ানোও করা যায়। আমি দুভাবেই দেখাবো। বটিতে কাটছি, আপনারা পিলার দিয়ে কেটে নিতে পারেন, যে যেটাতে অভ্যস্ত সেইভাবে করে নেবেন। এইভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা মাঝখান থেকে অর্ধেক করে নেব। মাঝে যে কুশিটা রয়েছে এটাকে ফেলে দিতে হবে। এই যে জিনিসটা এখানে শক্ত কাঠ মতন হয়ে রয়েছে, এই রকম জিনিসটাতে যদি আচার করা হয় এরকম শক্ত হবে, অথচ খুব একটা কচিও না খুব একটা পাকাও না। পাকা হলে হলুদ হয়ে যাবে, রঙটা বিচ্ছিরি হবে তাতে। তো এইভাবেই আমের আচারের আমটা মানে কিনে আনতে হবে। আমি একটু লম্বা লম্বা করে কাটছি, এইরকম লম্বা সাইজ করে কাটছি, একটু কুশিটা যেন শক্ত থাকে। এই জিনিসটা কাটটা থাকলে আমের আচারটা খেতে ভালো লাগবে। এটা আমটাকে ধরে রাখবে আর পিষে খেতে খুব ভালো লাগবে। আমি সব আমগুলো কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কিছু আম কাটলাম আর কিছু আম আমি খোসা সমেত কেটে রেখেছি। এবার আমি 1 চা চামচ হলুদ এতে ছড়িয়ে দিচ্ছি। একটু হলুদ মাখিয়ে এটা রোদ্দুরে শুকোতে দেবো। আজকে কিন্তু আমি এই আমের আচারটা করতে পারবো না, এটা একবেলা রোদ্দুর খাইয়ে দিতে হবে, তাতে আমের যে জল আছে সেই জলটা একটু শুকিয়ে যাবে, তাতে আমের আচারটা ভালো হবে। এইভাবে আমগুলোকে পুরো হলুদ মাখিয়ে নেবেন, যাতে আমগুলো টেস্টও আসবে আর ভালোও থাকবে অনেক দিন। এতে কিন্তু নুন দেওয়া যাবে না, নুনটা দিতে হবে পরে দিতে হবে, কিন্তু এখন এটা নুন দিলে প্রচণ্ড জল বেরিয়ে আসবে আর আমগুলো চুপসে যাবে। তাতে রোদ্দুরে দিয়ে দিচ্ছি, এটা একবেলা রোদ্দুর খাইয়ে নিতে হবে। এখন গরমের দিনে প্রচণ্ড ধুলো ওড়ে আর কাগে যাতে মুখ না দিতে পারে, সেই জন্য এইভাবে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি অন্তত 3-4 ঘন্টা পরে এসে এগুলোকে আরেকবার উল্টে পাল্টে দেবো, যাতে ভেতর দিকে যে আমগুলো আছে সেগুলো সামনে আসে। একদিন রোদ্দুরে দেওয়ার পর আমগুলো এই অবস্থা এসছে। আমগুলোর যে কাঁচা জলটা সেটা শুকিয়ে গিয়ে এরকম শুকনো শুকনো হয়ে গেছে, এতে আচারটা ভালো হবে। এবার আমি আজকে আচারটা করব। শুকনো খোলায় একটা আচারের মশলা বানিয়ে নিচ্ছি। 2 শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কিন্তু এটা খুব বেশি ঝাল হবে না, টক ঝাল মিষ্টি সব সমান সমান হবে। আর তার সঙ্গে 1 টেবিল স্পুন করে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমার কাছে 600 গ্রাম কাঁচা আম আছে, তাই আমি এতটা মশলাই আমি দিয়ে দেবো। আর মশলাটা আমি গুঁড়িয়েছি খানিকটা দানা রেখে। ওভেনে ফ্রাইং প্যানটা বসিয়েছি, এতে 1 চা চামচ সরষের তেল দিচ্ছি। খুব বেশি সরষের তেল লাগে না এতে। একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, 1 টেবিল চামচ 5 ফোড়ন। ফোড়নটা গরম হয়ে গেছে, যে আমটা শুকনো করে রেখেছিলাম এই আমটা এতে দিয়ে দিচ্ছি। একটু এই তেলেতেই নাড়াচাড়া করে নেবো। 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম ফোড়নের সাথে। আমগুলো আমি আখের গুড় দিয়ে করছি, 300 গ্রাম মতন আখের গুড় আমি এতে দিয়ে দিচ্ছি। গরমে আমটা আপনি এটা গলে যাবে। ওভেনের আঁচটা কম করে রাখবেন, ওটা একদম বাড়ানো যাবে না। এখন আমের যতটা পরিমাণ থাকবে তার অর্ধেকের একটু বেশি মিষ্টিটা দিলে মিষ্টিটা ভালো পাওয়া যাবে। আমি 300 গ্রাম যেমন গুড় দিলাম,
এখানে আরও 50 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে গুড়ের সাথে একটু চিনি দিলে মিষ্টির স্বাদটা একটু বেশি হয়। এটা সম্পূর্ণ গলে গেছে, এবার ওভেনের আঁচটা আমি একটু জোরে করে দিচ্ছি। এটা ফুটবে, এতে কোনো জল দেওয়া যাবে না, এটাই গুড়ের রসেই এটা ফুটবে। পরিমাণ মতো নুনটা দিচ্ছি। নুনটা সবসময় আচার বা চাটনি যাতেই হোক পরিমাণ মতো নুনটা দিতে হবে। নুন যদি বেশি হয়ে যায় তাহলে তো খারাপ হবেই, যদি কম হয় তাহলেও কিন্তু ঝাল আর মিষ্টির স্বাদটা পাওয়া যাবে না। কোনো কোনো আমে টকটা বেশি হয়, আবার কোনো কোনো আমে টকটা কম থাকে। সেই জন্য এটা টেস্ট করে দেওয়াটাই সব থেকে ভালো, তাহলে মাত্রাটা ঠিক থাকবে আর আচারের টেস্টটাও ভালো পাওয়া যাবে। ওভেনের আঁচটা কম করে দিলাম আর একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, আমগুলো তাড়াতাড়ি গলে যাবে। অল্প আঁচে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমগুলো বেশ নরম হয়ে গেছে, এবার গুড়টা অনেকটা এখনো পাতলা মতন রয়েছে, আর একটুখানি এটাকে গুড়টাকে ফুটিয়ে নেবো ভালো করে, আর একটু এটা ঘনত্ব ভালো করতে হবে গুড়ের। গুড়টা একটু ফুটিয়ে নিয়ে গাঢ় করে নিচ্ছি। 15 মিনিট মতন গুড়টা ফুটালাম, ফুটিয়ে এইরকম কনসিস্টেন্সিতে এসছে। আমরা এর থেকে বেশি আর ঘন করবো না, কেননা ঠান্ডা হলে পরে আরও একটু বসে যাবে, তখন সেটা আমের বেশ গামাখা গামাখা হয়ে যাবে। তাই জন্য আমরা এখানেই এটা বন্ধ করে দেবো। ভাজা মশলাটা করেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি সবটাই। আপনারা যে পরিমাণ আম নেবেন সেই পরিমাণে ওই রকম ভাজা মশলাটা করে নেবেন, কম বেশি করে। এবার আমি ওভেনটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি পুরো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আচারটা সদ্য বানিয়ে খেলে স্বাদটা অতটা ভালো পাওয়া যাবে না। এটা আরও 5-6 দিন রোদে দিলে 5-6 দিন পরের থেকে খেলে পরে আচারের ভালো টেস্টটা পাওয়া যাবে। আর বোতলটাকে বেশ করে শুকনো করে মুছে নেবেন, ভালো করে সাবান দিয়ে ধুয়ে মুছে রোদ্দুরে দিয়ে তারপরে এটা রাখবেন বোতলে। তা নাহলে যদি একটুও জল থাকে তাহলে আচার কিন্তু খারাপ হয়ে যাবে। আর হাত দেবেন না বা কোনো জল যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, তবে আচার ভালো থাকবে। এইভাবে আচার রাখলে 1 বছর পর্যন্ত আচার ভালো থাকে। কত এখন ঠান্ডা হয়ে আসছে আর এটা ঘনত্বটাও বেড়ে যাচ্ছে গুড়ের।